নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন লেসন নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি সুমিত। আজকের বিষয়টা হচ্ছে কর্ড শিফটিং বা কর্ড চেঞ্জ। এটা সম্পূর্ণ নতুনদের জন্য, ঠিক আছে? যারা বিগিনার আছো তাদের উদ্দেশ্যে ভিডিওটা করছি। খুব আস্তে আস্তে দেখাচ্ছি, তোমরা স্টেপ বাই স্টেপ এটাকে ফলো করো, ঠিক আছে? প্রথমে যেটা করবে সেটা হচ্ছে আগে সি মেজর কর্ডটা ধরো। যারা সি মেজর কর্ড ধরতে পারো, সি মেজর কর্ডটা ধরো। ধরার পর আমরা একটা কাউন্টিংয়ে যাব। কিভাবে করব? 1 2 3 4, 1 2 3 4, 1 করছি স্ট্রোক, 2 3 4 অফ করে দিচ্ছি। আবার বলছি 1 2 3 4। ওকে, এবার সি মেজর থেকে আমরা নেক্সট কর্ডে যাব হচ্ছে এ মাইনর। সি মেজর থেকে যখন এ মাইনরে যাব তখন কি করব দেখো, শুধুমাত্র 3 নম্বর আঙুলটা চেঞ্জ করব। 3 নম্বর আঙুলটা চেঞ্জ করে 3 নম্বর তারের 2 নম্বর ফ্রেটে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এটা তখন হয়ে গেল এ মাইনর কর্ড। আবার বলছি, সি মেজর যেমনভাবে ধরেছিলাম সেখান থেকে এ মাইনরে যেতে গেলে জাস্ট 3 নম্বর আঙুলটাকে উঠিয়ে 3 নম্বর তারের 2 নম্বর ফ্রেটে দিয়ে দাও, এটা হয়ে যাবে তখন এ মাইনর। ওকে, এবার এইখানে দুটো কর্ডসের মধ্যে কিভাবে রিলেশনটা হবে? প্রথমে সি মেজর 1 2 3 4 চেঞ্জ 1 2 3 4। দুটো কর্ডসে যখন চেঞ্জ হবে তখন যেন কোনো রকমভাবে ওখানে টেম্পো মিস না হয়। টেম্পো মিস মানে এই জিনিসটা 1 2 3 4 বলে একটু দাঁড়িয়ে গেলাম, তারপরে গিয়ে চেঞ্জ করছি 1 2 3 4 এরকম করছি, ব্যাপারটা যেন সেটা না হয়। এটাই তোমাদের শুধু খেয়াল রাখতে হবে প্রথমে। তাহলে ফার্স্ট সি মেজর কর্ড ধরো, ধরে 1 2 3 4 চেঞ্জ 1 2 3 4। এই দুটোর মধ্যে খুব আস্তে আস্তে এটাকে প্র্যাকটিস করো, ঠিক আছে? কন্টিনিউ প্র্যাকটিস করবে, এর ওপর আমি অনেক কিছু দেখাবো, দেখতে থাকো। 1 2 3 4 চেঞ্জ 1 2 3 4। ওকে, এবার এ মাইনর থেকে আমরা আরেকটা কর্ডসে যাব, সেটা হচ্ছে ই মেজর। কিভাবে ধরবে? এ মাইনর যেমনভাবে ধরে আছো, 3টে আঙুলকেই একটা করে তার উপরে করে দাও, এটা হয়ে যাবে ই মেজর কর্ড। আবার বলছি, যেমনভাবে এ মাইনর ধরলাম 1 2 3, 3টে আঙুলি একটা করে তার উপরে করে দাও, তখন এটা হয়ে যাবে ই মেজর কর্ড। এবার এখানেও সেম টেকনিক অ্যাপ্লাই করব। তাহলে প্রথম থেকে 1 2 3 4 চেঞ্জ 1 2 3 4 চেঞ্জ 1 2 3 4। এ মাইনর থেকে ই মেজরে আসতে গেলে কিন্তু অতটা সহজে নতুনদের আসবে না, ঠিক আছে? কারণ এখানে 3টে আঙুলি একটা করে তার উপরে চলে যাচ্ছে, অর্থাৎ 3টে আঙুলকেই সরাতে হচ্ছে। তা যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে যেহেতু ভিডিওটা করছি, তারা কি করবে, এ মাইনর থেকে ই মেজর যখন আসবে আস্তে আস্তে এই দুটোকে আগে প্র্যাকটিস করে নাও সেপারেশন করে। কিভাবে? এ মাইনর কোনো কাউন্ট নিতে হবে না, ই মেজর, জাস্ট এই দুটোর মধ্যে আগে থরলি প্র্যাকটিস করো যে এ মাইনর ই মেজর। দেন যখন দেখবে যে হ্যাঁ মোটামুটি ঠিকঠাক আছে, তখন প্রথম থেকে এটাকে রোল করো যে সি মেজর এ মাইনর দেন ই মেজর। সেক্ষেত্রে কাউন্টিং অবশ্যই নেবে সি মেজর, যেমন দেখালাম 1 2 3 4 চেঞ্জ 1 2 3 4 চেঞ্জ 1 2 3 4। ই মেজরে এসে আরেকটা কর্ড তৈরি করবে, সেটা হচ্ছে 1 নম্বর আঙুলটাকে তুলে দাও, এটা হয়ে যাবে ই মাইনর কর্ড, ঠিক আছে? কেমন? প্রথমে ই মেজর তো ধরলাম, যেমনভাবে এলাম, 1 নম্বর আঙুলটাকে ডিটাচ করে দিচ্ছি, তার থেকে তুলে দিচ্ছি শুধুমাত্র, ব্যাস, তাহলে এটা হয়ে যাবে তখন ই মাইনর কর্ড। তাহলে 4টে কর্ড আমরা পেলাম, সি মেজর, এ মাইনর, ই মেজর, ই মাইনর। পরপর প্র্যাকটিস করো। 1 2 3 4 চেঞ্জ 1 2 3 4 চেঞ্জ 1 2 3 4 চেঞ্জ 1 2 3 4। এই সেক্টরটা যাতে কমপ্লিট হয়ে যাবে
মানে এরকমভাবে যারা করতে পারছো তাদের জন্য নেক্সট স্টেপ। নেক্সট স্টেপে কি করবে, ফার্স্ট বিট আর থার্ড বিট দুটোতে আমরা ডাউন স্ট্রোক করবো। কিরকম ভাবে, 1 2 3 4, সেম ভাবে এ মাইনারে যাওয়ার পর 1 2 অফ 3 4 অফ। চলো ডিটেলসে দেখাচ্ছি। 1 2 3 4, 1 2 3 4, চেঞ্জ 1 2 3 4, চেঞ্জ 1 2 3 4। ঠিক আছে, কন্টিনিউ এই সার্কেলটাকে আবার প্র্যাকটিস করো। যাদের এটাও কমপ্লিট হয়ে যাবে তাদের জন্য লাস্ট একটা দিয়ে দিচ্ছি, 1 সি মেজর 2 অফ 3 এ মাইনার 4 অফ। ডিটেলস হবে 1 2 3 4, 1 ই মেজর 2 অফ 3 ই মাইনার 4 অফ। তাহলে টোটালটা যদি একসাথে দেখাই, সি মেজর এ মাইনার ই মেজর ই মাইনার, এরকম ভাবে যাব। কি করে যাব, 1 2 অফ 3 4 অফ 1 2 অফ 3 4 অফ। ওকে, তাহলে এইটা হচ্ছে লাস্ট স্টেপ। এইবার এই তিনটেকে যখন কমপ্লিট করে ফেলবে তখন তোমাদের একটাই স্টেপ বেঁচে থাকবে, সেটা হচ্ছে স্পিড। আস্তে আস্তে প্রত্যেকটা পার্টে যেমনভাবে পার্ট বাই পার্ট দেখিয়ে দিলাম, এই পার্ট ওয়াইজ স্পিড বাড়াও। ঠিক আছে, মানে কীরকমভাবে হবে, একদম প্রথমে যেটা দেখালাম 1 2 3 4 এরকম স্পিডে দেখিয়েছিলাম, ওর স্পিডটাকে বাড়িয়ে দাও। 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, স্পিড বেড়ে গেল। দ্বিতীয়তে যেটা দেখিয়েছিলাম 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এরকম ভাবে করো। আর লাস্ট যেটা দেখালাম 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, এই জিনিসটা। যদি তোমাদের মনে হয় যে আরো স্পিড বাড়াবে, আরো স্পিড বাড়াতে পারো, 1 2 3 4, 1 2 3 4, এই জিনিসটা 1 2 3 4, 1 2 3 4, কন্টিনিউ জিনিসটা এরকম ভাবে চলতে থাকে। আরো স্পিড তোমরা ইনক্রিজ করতে পারো, তবে যে স্টেপটা বললাম ওই স্টেপ বাই স্টেপ আসতে হবে, তাহলে আস্তে আস্তে ইমপ্রুভ করে যাবে। আর যেহেতু এটা নতুনদের জন্য লেসন, বেশি স্পিড তো আসবে না, আস্তে আস্তে ইমপ্রুভ করতে হবে। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পেরেছো, সম্পূর্ণ নতুনদের জন্য এই লেসনটা। ভালো করে প্র্যাকটিস করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই, টাটা।